আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সুমাইয়া, প্রভাষক, দর্শন বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। আমি তোমাদের আজকে অনার্স থার্ড ইয়ারের যেই কোর্সটি পড়াবো সেটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা তথা সিম্বলিক লজিক। আজকে আমি তোমাদের সত্য সারণী অঙ্ক করাবো বচনাকারের ক্ষেত্রে। প্রথমে আমরা চলে যাই সত্য সারণী কি। সারণী অর্থ তালিকা। সত্য সারণী হচ্ছে সত্য মিথ্যার তালিকা। হ্যাঁ, যে সত্যিক মান বিন্যাস প্রক্রিয়া, যৌক্তিক যোজকের অর্থ তথা যৌগিক বচনের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা হয় তাকে সত্য সারণী বলে। এখন আমরা আসি সত্য সারণীর গঠন। সত্য সারণীর গঠন, সত্য সারণীর দুটি উপাদান। এক, স্তম্ভ। দুই, সারি। স্তম্ভ উলম্ব রেখা দ্বারা স্তম্ভ গঠিত হয়। উলম্ব বা আড়াআড়ি উলম্ব রেখা দ্বারা স্তম্ভ গঠিত হয়, যার তিনটি দিক: প্রাথমিক স্তম্ভ, মাধ্যমিক স্তম্ভ, আরেকটি হচ্ছে চূড়ান্ত স্তম্ভ। প্রাথমিক স্তম্ভ, এতে থাকে উপাদান বচন। উপাদান বচন যেই কয়টি হবে এই প্রাথমিক স্তম্ভে বসবে। আর প্রাথমিক স্তম্ভের অবস্থান হচ্ছে সর্বপ্রথমে, সর্ববামে, প্রথমে। তারপর আসি আমরা মাধ্যমিক স্তম্ভ। মাধ্যমিক স্তম্ভ, এতে থাকে অপ্রধান অপেক্ষক সমূহ। আর এর অবস্থান হচ্ছে মাঝখানে। মাধ্যমিক স্তম্ভের পরেই বসবে, প্রাথমিক স্তম্ভের পরেই বসবে মাধ্যমিক স্তম্ভ। সর্বশেষ হচ্ছে চূড়ান্ত স্তম্ভ। চূড়ান্ত স্তম্ভে বসবে প্রধান বা মূল অপেক্ষক। হ্যাঁ, আর এই চূড়ান্ত স্তম্ভের অবস্থান হচ্ছে সর্বডানে, সর্বশেষে। তাহলে আমরা স্তম্ভ শিখলাম। এখন আসি সারি। সারি হচ্ছে আনুভূমিক রেখা দ্বারা সারি গঠিত হয়। সারি নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n 2 মান সংখ্যা ইনটু n উপাদান বচনের সংখ্যা সমান সমান সারি সংখ্যা। 2 একটি বচন হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। সত্য হলে একবারই সত্য হবে, মিথ্যা হলে একবারই মিথ্যা হবে। আর এই 2 এর মধ্যে বচনে সত্য মানও আছে, মিথ্যা মানও আছে। আর n হচ্ছে উপাদান বচন। উপাদান বচন যেই কয়টি হবে এই n এর জায়গা সেই কয়টি বসবে। উপাদান বচন একটি হলে এখানে আমার এক হবে। এখন আমরা দেখি যে তোমার সারির সংখ্যা কিভাবে নির্ণয় করব। মান ও উপাদান বচন সমীকরণ সারির সংখ্যা। মান ও উপাদান বচন, হ্যাঁ, মান ও উপাদান বচন সমীকরণ সারির সংখ্যা 2 পাওয়ার 1। এই n উপাদান বচন, উপাদান বচন যদি একটি হয় তাহলে 2 পাওয়ার 1 হবে। হ্যাঁ, এখানে সারি হবে 2টি। সমীকরণে 2 অক্ষে 2, এখানে সারি হবে 2টি। আর উপাদান বচন যদি 2টি হয় তাহলে আমার 2 পাওয়ার 2।
সারি হবে 4টি। উপাদান বচন যদি 3টি হয় এখানে 2 পাওয়ার 3 বা 3, এখানে সারি হবে 8টি। উপাদান বচন যদি আমার 4টি হয় 2 পাওয়ার 4, তাহলে এখানে সারি হবে 16টি। রেডি। উপাদান বচন একটি হলে সারি হবে 2 পাওয়ার n, 2 পাওয়ার 1, 2 গুণ 1 সমান সমান 2টি। উপাদান বচন p, এখানে উপাদান বচন p, তাহলে আমার সারি হবে কয়টি? 2টি। t f, তাহলে উপাদান বচন একটি হলে সারি হবে 2টি। হ্যাঁ, এখন উপাদান বচন যদি 2টি হয়, উপাদান বচন 2টি হলে সারি কয়টি হবে? 2 পাওয়ার n, এই n এর জায়গা হবে 2, তাহলে 2 গুণ 2 সমান সমান 4টি, সারি হবে 4টি। তাহলে উপাদান বচন 2টি হলে আমি সারিটা তৈরি করি p q, আগে ছিল শুধুই p, এখন p q, 2টি উপাদান বচন হয়েছে। এখন সারি হবে আমার 4টি। t t f f, t f t f, তাহলে উপাদান বচন 2টি হলে সারি হবে 4টি। এখন উপাদান বচন যদি 3টি হয় তাহলে সারি হবে 2 পাওয়ার n, এই n এর জায়গা হবে 3, তাহলে এখানে আসবে 2 × 2 × 2 সমান সমান 8টি। এখন আমি সলভ করি। p q r, এখানে p q r 3টি উপাদান বচন। সারি হয়েছে 8টি, 3 4 5 6 7 8, 8টি। t t t t f f f f, t t f f, t t f f, t f t f t f t f। এই টি এফ কিভাবে বসবে একটু পরে তোমাদের আমি সেটা দেখাবো। তাহলে উপাদান বচন যখন 3টি হবে সারি হবে 8টি। হ্যাঁ, এখানে আমার সারি হয়েছে 8টি। এখন উপাদান বচন যদি 4টি হয় সারি হবে, এখানে আরেকটা বাড়বে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে সারি হবে 16টি। উপাদান বচন এখানে 4টি হয়েছে p q r s, এখানে আমার সারি হবে 16টি।
শিক্ষার্থীরা, তাহলে আমার এখানে উপাদান বচন হয়েছে 4টি, ঘর সারি হয়েছে আমার 16টি। এখন আমি এই কিভাবে টিএফ বসাবো সেটা আমরা এখন দেখি। সারি যেই কয়টা হবে, প্রথম ঘরে তার অর্ধেক টি বসবে, অর্ধেক এফ এফ বসবে। তাহলে এখানে সারি হয়েছে আমার 16টি। হ্যাঁ, সারি হয়েছে কয়টি? 16টি। তা 16 এখানে অর্ধেক টি প্রথম ঘরে, অর্ধেক টি অর্ধেক এফ, তাহলে 8টি টি 8টি এফ। 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 16টির মধ্যে প্রথম ঘরে 8টি টি হয়েছে, 8টি এফ হয়েছে। এখন আমরা আসি দ্বিতীয় ঘরে টি কয়টি টি দিব? দ্বিতীয় ঘরে এই প্রথম ঘরের অর্ধেক টি দিব, অর্ধেক এফ দিব। তা প্রথম ঘরে হয়েছে 8টি টি 8টি এফ, দ্বিতীয় ঘরে হবে 8 এর অর্ধেক হচ্ছে 4, 4টি টি 4টি এফ। তাহলে আমরা দেই 4, 4টি টি 4টি এফ, আবার 4টি টি 2 3 4 1 2 3 4। তাহলে এই তৃতীয় ঘরে কি হবে? তৃতীয় ঘরের এই দ্বিতীয় ঘরের অর্ধেক টি অর্ধেক এফ হবে। দ্বিতীয় ঘরে ছিল 4টি টি 4টি এফ, এখন এই তৃতীয় ঘরে হবে 2টি টি 2টি এফ। তাহলে 4 এর অর্ধেক 2, 2টি টি 2টি এফ, আবার 2টি টি আবার 2টি এফ। হ্যাঁ, এভাবে আমি 2টি টি 2টি এফ পুরো সারিগুলা বসিয়ে দিব। তারপর হচ্ছে এই চতুর্থ ঘরে কি হবে? চতুর্থ ঘরে হবে তৃতীয় ঘরের অর্ধেক টি অর্ধেক এফ। তাহলে তৃতীয় ঘরে ছিল 2টি টি। হ্যাঁ, এখন এই চতুর্থ ঘরে হবে 1টি টি। তাহলে 2 এর অর্ধেক 1, 1টি টি 1টি এফ, 1টি টি 1টি এফ, টি এফ টি এফ টি এফ টি এফ টি এফ টি এফ। হ্যাঁ, টি এফ 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 টি এফ। তাহলে আমরা কিভাবে টি এফ গুলা নির্ণয় করব সেটা শিখলাম। এখন আমরা অঙ্ক চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, সত্য সারণী প্রয়োগে বচনাকারের সত্য মান নির্ণয়। হ্যাঁ, সত্য সারণী প্রয়োগে বচনাকারের 3টি মান পাওয়া যায়। 1 শত সত্য, 2 শত মিথ্যা, 3 অনির্দিষ্ট মান। শত সত্য কখন হবে? সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান যদি টি হয় তখন বচনাকারটি হবে শত সত্য। আর সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান যদি এফ হয় তাহলে বচনাকারটি হবে শত মিথ্যা। হ্যাঁ, আর অনির্দিষ্ট মান কখন হবে? সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের সারিগুলোতে যদি টি আর এফ এর মিশ্রণ থাকে তাহলে বচনাকারটি হবে অনির্দিষ্ট মান। হ্যাঁ, এখন আমরা অঙ্ক চলে যাই। সত্য সারণীর সাহায্যে নিচের বচনাকারটি শত সত্য, শত মিথ্যা না অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। এখন আমরা অঙ্কটি নির্ণয় করি। প্রথমে আমার দেখতে হবে এইখানে কয়টি উপাদান বচন আছে। এখানে কয়টি উপাদান বচন আছে? পি কিউ, 2টি উপাদান বচন আছে। 2টি উপাদান বচন আছে। তাহলে সারি নির্ণয়ের সূত্র কি ছিল? 2 পাওয়ার n, তাই না?
সারি নির্ণয় সূত্র। এখন এই 2 n এর জায়গায় হবে 2, তাহলে আমার সারি হবে কয়টা? 2 গুণ 2 সমান সমান 4টি। এখন আমার এইদিকে সারি হবে 4টি। এখন স্তম্ভ কয়টি হবে? স্তম্ভ 3টি হবে, প্রাথমিক স্তম্ভ, মাধ্যমিক স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভ। এখন এই দিকে ঘর কয়টি হবে? এখানে উপাদান বচন ছিল 2টি, যোগ এখানে অপেক্ষক সমূহ কয়টি আছে? 1 2 3 4, 2 যোগ 4 সমান সমান 6টি। এইদিকে ঘর হবে আমার 6টি। P Q প্রথমেই বসবে প্রাথমিক স্তম্ভে বসবে উপাদান বচন। উপাদান বচন কয়টি ছিল? 2টি। এখানে প্রাথমিক স্তম্ভে P আর Q বসবে, মাধ্যমিক স্তম্ভে বসবে অপ্রধান অপেক্ষক সমূহ। নেগেশন P যেটা ছোট আমি সেটা নিয়ে আসতেছি। নেগেশন P ফার্স্ট ব্র্যাকেট, প্রথম করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ, P ভেল Q, হ্যাঁ এখন থার্ড ব্র্যাকেট P ভেল Q ডট নেগেশন P। এখন পূর্ণাঙ্গটা চলে আসবে P ভেল Q Q dot negation P third bracket imply Q। শিক্ষার্থীরা আমরা 3টি স্তম্ভ পড়েছিলাম, প্রাথমিক স্তম্ভ, মাধ্যমিক স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভ। এই যে এইটুক হচ্ছে প্রাথমিক স্তম্ভ, হ্যাঁ এই অপ্রধান সংযোগীগুলো এইটুক বা অপ্রধান অপেক্ষক সমূহ এইটুক হচ্ছে মাধ্যমিক স্তম্ভ, আর এই সর্বশেষ সর্ব ডানে হচ্ছে চূড়ান্ত স্তম্ভ। এটা হচ্ছে চূড়ান্ত স্তম্ভ। এখন আমি এই পির মান কিভাবে বসাবো? এখানে সারি হয়েছে 4টি, হ্যাঁ 1 2 3 4, 4টি সারি হয়েছে। এখন প্রথম ঘরে আমি অর্ধেক টি দিব, অর্ধেক এফ দিব। তাহলে অর্ধেক টি কয়টি? 2টি, 2টি টি 2টি এফ। এই দ্বিতীয় ঘরে দিব প্রথম ঘরের অর্ধেক টি, অর্ধেক এফ। তা প্রথম ঘরে ছিল 2টি টি, এখানে হবে 1টি টি, 1টি টি, 1টি এফ, 1টি টি, 1টি এফ। এখন এইখানে আছে নেগেশন পি। আমরা কিন্তু আমি কিন্তু তোমাদের সূত্র শিখিয়েছিলাম, সেই সূত্রগুলো তোমাদের এখন প্রয়োগ করে অঙ্ক করতে হবে। এই নেগেশনের সূত্রে কি ছিল? হ্যাঁ নিষেধক অপেক্ষক বা নেগেশনের সূত্রে ছিল উপাদান বচন যদি সত্য হয় তাহলে মূল অপেক্ষক মিথ্যা হবে, উপাদান বচন যদি মিথ্যা হয় তাহলে মূল অপেক্ষক সত্য হবে। তা এখানে পির মান, এই যে দেখো নেগেশন পি, এই পির মানটা কিন্তু এখানে আছে। এই যে পির মান কিন্তু দেয়া আছে, এই প্রথম সারিতেও দেয়া আছে, দ্বিতীয় সারিতেও, তৃতীয়, চতুর্থ সব সারিতে কিন্তু এখানে পির মান কিন্তু আমি দেয়া আছে, কিন্তু এই নেগেশন পির মান দেয়া নাই। এখন আমি নেগেশন পির মানটা বের করব। তাই নেগেশনের সূত্র ছিল উপাদান বচন যদি সত্য হয় মূল অপেক্ষক মিথ্যা হবে। এখন আমি দেখি আর উপাদান বচন যদি মিথ্যা হয় মূল অপেক্ষক সত্য হবে। এখানে পির মান প্রথম সারিতে আছে টি, টিতে সত্য এফে ফলস, এগুলো তোমরা আগেই জানো। তাহলে উপাদান বচন টি আছে, সত্য আছে। প্রথম সারিতে উপাদান বচন টি থাকলে এখানে হবে এফ। দ্বিতীয় সারিতে এই পির মান দেয়া আছে টি, সত্য, তাহলে এখানে হবে মিথ্যা এফ। তৃতীয়
আছে এফ মিথ্যা, এখানে হবে সত্য। এই 4 নম্বর সারিতে পির মান দেয়া আছে মিথ্যা এফ, এখানে হবে সত্য। তাহলে আমরা কিন্তু নেগেশন পির মানটা পেয়ে গেছি। এখন আমি আসি পি ভেল কিউ। তো পির মান এই যে এখানে আছে, কিউর মান ওইখানে আছে। দেখো তোমরা, পির মান এখানে আছে, কিউর মান এখানে আছে। এখন এই ভেলের সূত্র ছিল দুটি উপাদান বচন মিথ্যা হলে মূল অপেক্ষকটি মিথ্যা হবে, এছাড়া বাকি সব ক্ষেত্রে মূল অপেক্ষকটি সত্য হবে, ভেলের সূত্র। এখন আমার এই দুইটা হচ্ছে উপাদান বচন। এখন আমি এখানে এই ভেলের সূত্রটা প্রয়োগ করব। আমি মনে মনে ধরেই যে এখানে ভেল আছে, মনে মনে ধরতেছি, এখানে তো লেখা যাবে না, মনে মনে ধরি। তাহলে এই পির মানও আছে, কিউর মানও আছে। তাহলে পি ভেল কিউ, তাহলে দুটি উপাদান বচন মিথ্যা হলে মূল অপেক্ষক মিথ্যা। এখানে দুটি উপাদান বচন মিথ্যা হয় নাই, পির মানও সত্য, কিউর মানও সত্য, দুটি উপাদান বচন কিন্তু মিথ্যা হয়নি। তাহলে এখানে হবে টি। দুটি উপাদান বচন মিথ্যা হলে মূল অপেক্ষক মিথ্যা হবে। তাহলে দুটি উপাদান বচন মিথ্যা হয়নি, মূল অপেক্ষক আমার মিথ্যা হয়নি। এখানে আসি, দ্বিতীয় সারিতে আসি, যে দুটি উপাদান বচন, এখানেও দেখো দুটি উপাদান বচন মিথ্যা না, একটা সত্য একটা মিথ্যা। তাহলে এটাও হবে টি, সত্য। এখানে আসি, এখানেও দেখো দুটি উপাদান বচন মিথ্যা হয় নাই, এখানে একটা মিথ্যা একটা সত্য, এখানেও হবে টি। এই 4 নম্বরে দেখি আমরা দুটি উপাদান বচন কিন্তু মিথ্যা হয়েছে, এখানে পির মানও মিথ্যা, কিউর মানও মিথ্যা। তাহলে এখানে হবে মিথ্যা এফ। তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম, এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা আসি এই ডট, এই পি ভেল কিউ, এটুকুর মান কিন্তু আমরা পেয়েছি। দেখো পি ভেল কিউ আর নেগেশন পি, এই নেগেশন পির মান পেয়েছি আমরা। তাহলে নেগেশন পি ভেল কিউ ডট নেগেশন পি। তাহলে ডটের সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। ডটের সূত্র কি ছিল? দুটি উপাদান বচন সত্য হলে মূল অপেক্ষক সত্য হবে, এছাড়া বাকি সব ক্ষেত্রে মূল অপেক্ষকটি মিথ্যা হবে। তাহলে এখানে এই যে একটা উপাদান বচন, এই যে একটা উপাদান বচন, এটাকে ধরবো উপাদান বচন, এটাকে ধরবো উপাদান বচন, আর এটা হচ্ছে আমার মূল অপেক্ষক। তাহলে এই এখানে দুটি উপাদান বচন, এটা সত্য এটা মিথ্যা, কিন্তু এটা সত্য। দুটি উপাদান বচন সত্য হয় নাই, একটা সত্য একটা মিথ্যা। তাহলে কি হবে? তাহলে মিথ্যা হবে। সূত্র ছিল, আমি আবারও বলছি, দুটি উপাদান বচন সত্য হলে মূল অপেক্ষক সত্য হবে। দুটি উপাদান বচন সত্য হয় নাই, তার জন্য মিথ্যা হয়েছে। এখানে দেখি, এখানেও আমার দুটি উপাদান, দ্বিতীয় সারিতে দুটি উপাদান বচন সত্য হয় নাই। হ্যাঁ, একটা সত্য কিন্তু আরেকটা মিথ্যা, তাহলে এখানেও মিথ্যা হবে। এখানে আসি, দুটি উপাদান বচন দেখো সত্য, কিন্তু এই যে এখানে এটার মানও সত্য, এটার মানও সত্য, তাহলে কি হবে? এখানে হবে সত্য। এখানে কিন্তু দুটি উপাদান বচন সত্য না, একটা সত্য একটা মিথ্যা, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে পি ভেল কিউ ডট নেগেশন পি, এটুকুর মান আমরা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা আসি পি ভেল কিউ ডট নেগেশন পি, এটার একটা ব্র্যাকেট দিয়ে ফেলছে, আর ইমপ্লাই কিউ। এই ইমপ্লাইয়ের সূত্রটা আমরা প্রয়োগ করব এখন। ইমপ্লাইয়ের সূত্র কি ছিল? পূর্বক সত্য হয়ে অনুক মিথ্যা হলে মূল অপেক্ষকটি মিথ্যা, এছাড়া বাকি সব ক্ষেত্রে মূল অপেক্ষকটি সত্য। এখানে দুটি অংশ, পূর্বক আর অনুক। যেটা পূর্বে থাকবে, যেটা আগে থাকবে, সেটি হচ্ছে পূর্ব। তাহলে এইটা হচ্ছে পূর্ব, হ্যাঁ এটা হচ্ছে পূর্ব, আর এই কিউ, এই কিউটা হচ্ছে অনুক, কিউটা হচ্ছে অনুক। তাহলে পূর্বক সত্য হয়ে অনুক মিথ্যা হলে মূল অপেক্ষকটি মিথ্যা হবে, এছাড়া বাকি সব ক্ষেত্রে মূল অপেক্ষকটি সত্য হবে। তাহলে এই পূর্বক এইটুকুর মান কিন্তু আমরা পেয়েছি,
ভিজছে, যে পি ভেল কিউ ডট নেগেশন পি, পি ভেল কিউ ডট নেগেশন পি। তাই এই যে এইটা আর এটা কিন্তু একই জিনিস, তাহলে এইটুকের মান কিন্তু আমরা এখানে দিয়ে আছে, আর এটাই কি আমরা পূর্বক ধরবো। আর এই কিউ, কিউর মানও কিন্তু আছে, কিউর মান কিন্তু এই যে এখানে আছে, দেখো কিউর মান, কিউর মান কিন্তু এখানে আছে। তাহলে এটা হচ্ছে অনুক, এইটা পূর্বক, এইটা অনুক। তাহলে পূর্বক সত্য হয়ে অনুক মিথ্যা হয় নাই, পূর্বক মিথ্যা অনুক সত্য, তাহলে এটা কি হবে? সত্য হবে। এখানেও পূর্বক সত্য না, পূর্বকটা মিথ্যা। হ্যাঁ, আমরা একটু বোঝার জন্য একটু বলি যে বৃষ্টিও হয় নাই, বৃষ্টি হয় নাই, মাটি ভিজছে। কেউ যদি বলে যে বৃষ্টি হয় নাই কিন্তু মাটি ভিজছে, তাহলে কি কথাটা কি সত্য? বৃষ্টি না হইলেও মাটি ভিজে, ভিজে না? আমি যদি একটু পানি ফেলাই, এক গ্লাস পানি ফেলাই দিই, তাহলে মাটি ভিজবে। তাহলে এটা কি? বৃষ্টি হয় নাই, মাটি ভিজছে, এটা কি কথাটা কি সত্য। আচ্ছা, এখানে দ্বিতীয় সারিতে আমি আসি যে পূর্ব মিথ্যা, অনুগ মিথ্যা। বৃষ্টি হয় নাই, মাটিও ভিজে নাই, তাহলে এটা কি? এটাও সত্য, বৃষ্টিও হয় নাই, মাটিও ভিজে নাই, সত্য কথা। তাহলে এটাও কি হবে? এটা সত্য হবে। তৃতীয় ঘরে আসি, তৃতীয় সারিতে আসি। হ্যাঁ, বৃষ্টি হইছে, মাটিও ভিজছে, সত্য কথা। পূর্বক সত্য, অনুগ সত্য, পূর্বক সত্য, অনুগ সত্য, তাহলে কি হবে? সত্য হবে। চতুর্থ সারিতে আসি যে বৃষ্টি হয় নাই, মাটিও ভিজে নাই, পূর্বক মিথ্যা, অনুগ মিথ্যা, তাহলে এটাও হবে সত্য। কিন্তু কেউ যদি বলে বৃষ্টি হইছে কিন্তু মাটি ভিজে নাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে মিথ্যা। বৃষ্টি হইলে অবশ্যই মাটি ভিজবে। তাহলে আমরা এই ঘরটা, এটা হচ্ছে চূড়ান্ত স্তম্ভ, এটা চূড়ান্ত স্তম্ভ। তাহলে আমি চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই সবগুলো সারির মান কি পেয়েছি? হ্যাঁ, কি হয়েছে বা সত্য হয়েছে। এখন আমার উপযুক্ত সারণীর চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান টি, কি উপযুক্ত সারণী চূড়ান্ত স্তম্ভে সবগুলো সারির মান টি হওয়ায় বচনাকার টি বচনাকারটি শত হয়েছে। এখানে আমরা চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান টি পেয়েছি। টি হওয়ায় উপযুক্ত সারণীর চূড়ান্ত স্তম্ভের সবগুলো সারির মান টি হওয়ায় বচনাকারটি শত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এ জাতীয় বিগত সালের যে অঙ্ক আছে সবগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর এই অঙ্কর বর্ণনাটি আমি পরবর্তীতে, বর্ণনাটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের শিখাবো। বাসায় থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।